আজকে সন্ধ্যার নাস্তায় তৈরি করেছি বার্গার তৈরি করার জন্য আমি মুরগির মাংসের বুকের অংশটা নিয়েছি। মাংসটা কিন্তু হাড় ছাড়াই নিয়েছি, হাড়টা ফেলে দিতে হবে। এরপর আমি মাংসটাকে স্লাইস করে একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি। একটু বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমি এই মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব। ম্যারিনেট করার জন্য আমি এই মাংসে প্রথমে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, তারপরে সামান্য একটু লবণ, তারপরে সামান্য একটু গরম মশলা, তারপর দিয়েছি সয়া সস। ভালোভাবে মেখে নিয়ে কিন্তু 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেটের জন্য। এটা যত বেশি সময় ম্যারিনেট করা যায় ততই কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে এটার সাথে মিশে যায়। এরপর আমি এটা ফ্রাই প্যানে একটু আগুনটা একটু মাঝামাঝি রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে ভেজে নিলে দেখতে সুন্দর লাগে। এরপর আমি আমার বার্গার বানানোর জন্য যে বানটা নিয়েছি সেটা মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এখানে প্রথমে দিয়ে দিব চিজটা দেওয়ার পরে আমি মাংসটা এটার উপরে বসিয়ে দিব। দেখুন মাংসটা এভাবে আড়াআড়ি করে একটু বড় বড় সাইজ করে কেটে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তারপর আমি এটার উপরে দিয়ে দিচ্ছি, আমি শসা কেটে নিয়েছিলাম, শসাটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি দিব টমেটো। এখানে আপনারা পেঁয়াজটা আপনারা যদি খেতে ভালো লাগে আপনাদের ইউজ করতে পারেন, নইলে কিন্তু এটা পেঁয়াজটা না দিলেও হয়। আমি পেঁয়াজটা আমাদের খেতে ইচ্ছে করছিল সেজন্য পেঁয়াজটাও দিচ্ছি। এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা। আমার বার্গারটা রেডি। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।